একটা স্টক থেকে প্রতি বছর 60% রিটার্ন। আপনি হয়তো চিন্তা করতেছেন, এটা কোনো ম্যাজিক না হয় মিথ্যা কথা। না রে ভাই, এটা কোনো ম্যাজিকও না, কোনো মিথ্যা কথাও না। এটা একটা ম্যাথ। জাস্ট সিম্পল একটা ম্যাথ। বেশিরভাগ মানুষ স্টকে ইনভেস্ট করার পর একটা জিনিসই চিন্তা করে। সেটা হচ্ছে, আমার স্টকের দাম বেড়ে গেলে হয়তো আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাব। কিন্তু আমি আজকে আপনাকে একটা পুরো উল্টা হিসাব দেখাবো। স্টক মার্কেটে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কখনোই আপনার ক্যাপিটাল গেইন কিংবা আপনার শেয়ারের দাম বেড়ে যাওয়া থেকে আসবে না। স্টক মার্কেটে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসে কমপ্লিটলি কনসিস্টেন্ট ডিভিডেন্ড ইনকাম থেকে। সো আমাদের আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং কেস স্টাডি ভিডিও, কারণ আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা রিয়েল লাইফ কেস স্টাডি শেয়ার করব, যেখানে আমরা দেখব একটা স্টক কিভাবে প্রতি বছর 60% রিটার্ন জেনারেট করতেছে এবং এরকম ভালো স্টকগুলোতে ইনভেস্ট করে ইনভেস্টররা কিভাবে লং টার্মে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে। So without any further delay, let's start today's video. সো আমাদের আজকের কেস স্টাডিটা হচ্ছে বার্জার পেইন্টস বাংলাদেশ নিয়ে। সবাই বার্জার পেইন্টসকে মোটামুটি একটা ভালো কোম্পানি হিসেবেই চিন্তা করে। আবার অনেকেই সন্দেহ করে যে ভালো কোম্পানিগুলো কি আসলে লং টার্মে কোনো রিটার্ন দেয়। সো আজকে আমরা রিয়েল লাইফ কেস স্টাডিতে দেখব যে বার্জার আসলে বিগত 18 থেকে 20 বছরে কেমন রিটার্ন দিয়েছে এবং এরকম স্টকগুলো যদি আমরা ধরে রাখি লং টার্মের জন্য, তাহলে কি আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ হবে কিনা। বার্জারের একটা জিনিস দেখেন, 2008 সালে বার্জারের একটা শেয়ারের দাম ছিল 160 টাকা এবং আজকের দিনে 2026 সালে বার্জারের একটা শেয়ারের দাম 1350 টাকা। অনেকেই হয়তো চিন্তা করতেছেন এখানে একটা ক্যাপিটাল গেইন হয়েছে, 160 টাকার শেয়ার 1350 টাকায় চলে এসেছে, কিন্তু বিষয়টা আসলে সেটা না। আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি লং টার্মে কিভাবে ডিভিডেন্ড থেকে রিটার্নটা এসেছে। আপনার যদি 2008 সাল আপনার ইনভেস্টমেন্টের স্টার্টিং ইয়ার হয় এবং সেই বছর আমি ধরে নিলাম আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি এই 10 লাখ টাকা দিয়ে বার্জারের শেয়ার কিনলেন, তাহলে 160 টাকা করে পার শেয়ার প্রাইসে আপনি বার্জারের টোটাল শেয়ার পাচ্ছেন 6250টা। 10 লাখ টাকা ইনভেস্টমেন্টে 6250টা। সো আমি ধরে নিলাম যে আপনার আর কোনো ইনভেস্টমেন্ট নাই বার্জারে, আপনার কাছে আর টাকা নাই, প্রতি মাসে আপনি কোনো টাকাই এসআইপি করলেন না, এই 10 লাখ টাকা বার্জারে ফেলে রাখলেন। তাহলে আসলে কি হয়? আমরা যদি নেক্সট শিটটাতে যে আমরা দেখবো আসলে কি হয়েছে। 2008 সালে 10 লাখ টাকায় আপনি 6250টা শেয়ার পাচ্ছেন। ক্যাশ ডিভিডেন্ড বার্জার সে বছর দিয়েছে 16 টাকা করে পার শেয়ারে। তাহলে আপনার টোটাল ক্যাশ ডিভিডেন্ড আসতেছে 1 লাখ টাকা বছরে। কিন্তু ট্যাক্স কেটে আপনার ক্যাশ ডিভিডেন্ড হয়ে যাচ্ছে 90,000 টাকা, মানে 10% ট্যাক্সে। ওকে। ঠিক সেম ভাবে 2009 সালে 6250টা শেয়ার বার্জার ডিভিডেন্ড দিয়েছে 7 টাকা করে। তাহলে ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড আপনি পাচ্ছেন বছর শেষে 39,375 টাকা। এরকম করে করে 2018 সাল পর্যন্ত আপনার 6250টা শেয়ারই ছিল। কিন্তু 2018 সালে বার্জার 100% আপনাকে স্টক বোনাস দিয়েছে, হুইচ মিনস আপনার কাছে যে 6250টা শেয়ার আছে সে সম পরিমাণ শেয়ার আপনি বোনাসেও পাবেন। মানে আপনি 6250টা নতুন শেয়ার পাচ্ছেন বোনাস হিসেবে। তাহলে 2018 সালে আপনি বোনাস পেলেন 6250টা নতুন শেয়ার। এই 6250টা শেয়ার এবং আগের 6250টা শেয়ার টোটাল মিলায় আপনার 2019 সালে শেয়ার হয়ে যাচ্ছে 12,500টা এবং 2019-এ বার্জার 25 টাকা ডিভিডেন্ড দিয়েছে। তার মানে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন 2,81,250 টাকা। এরকম করে করে 2025 পর্যন্ত আপনার কাছে সেই 12,500 শেয়ারই রয়ে গেল এবং 2025-এ বার্জার পার শেয়ারে ডিভিডেন্ড দিয়েছে 52 টাকা 50 পয়সা। তার মানে টোটাল বছর শেষে আপনার ডিভিডেন্ড দাঁড়াচ্ছে 5,90,625 টাকা ট্যাক্স দিয়ে। ওকে, এখন তাহলে আসলে আমার রিটার্নটা কি? আমি আপনাকে আপনার রিটার্নটা দেখাই। আপনার টোটাল এই 18 বছরে 2008 থেকে শুরু করে 2025 পর্যন্ত এই 18 বছরে আপনার টোটাল ক্যাশ ডিভিডেন্ড আফটার ট্যাক্স আসতেছে 43,87,500 টাকা, হুইচ মিনস আপনি যে 10 লাখ টাকা ইনভেস্ট করছেন তার থেকেও 4 গুণ বেশি টাকা উঠে আসছে আপনার জাস্ট ডিভিডেন্ডে। ওকে, আজকের দিনে এপ্রিলের 29 তারিখ বার্জারের একটা শেয়ারের দাম 1390 টাকা। ওকে, তার মানে আপনার পোর্টফোলিওতে শেয়ার আছে 12,500টা। এই 12,500টা শেয়ারের দাম দাঁড়াবে 1,73,75,000 টাকা। এটা আসলে ক্যাপিটাল গেইন, কিন্তু এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বার্জার বর্তমানে আমাকে কত টাকা রিটার্ন দিচ্ছে ডিভিডেন্ড ইল্ড হিসাবে। দেখেন, আপনার কারেন্ট ডিভিডেন্ড ইল্ড দাঁড়াচ্ছে 59%। আপনি বলেন কিভাবে 59% রিটার্ন কিভাবে? দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই। 2025 সালে আপনি মোট ডিভিডেন্ড পেয়েছেন 5,90,000 টাকা, মানে 6 লাখ টাকার মতো ধরে নিলাম। ওকে,
আপনার ইনভেস্টমেন্ট ছিল কত টাকা 18 বছর আগে? জাস্ট 10 লাখ টাকা। তার মানে এখন প্রতি বছর আপনি 10 লাখ টাকায় 6 লাখ টাকা জাস্ট ডিভিডেন্ড পাচ্ছেন। কোনো ধরনের ক্যাপিটাল গেইন না, জাস্ট 10 লাখ টাকায় 6 লাখ টাকা ডিভিডেন্ড পাচ্ছেন। তার মানে আপনার বর্তমানে রিটার্ন হচ্ছে 60% ডিভিডেন্ড ইল্ড থেকে। যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে একটা স্টক কিভাবে লং টার্মে ডিভিডেন্ড থেকে এত বেশি রিটার্ন দেয়। আপনি সঞ্চয়পত্রে যেতে পারেন, আপনি ফিক্সড ডিপোজিটে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু কোনো ফিক্সড ডিপোজিট, কোনো সঞ্চয়পত্র আপনাকে 15 বছর অথবা 20 বছর পরে 60% 70% পর্যন্ত রিটার্ন দিবে না। সঞ্চয়পত্রের রিটার্ন হাইয়েস্ট 15%, ফিক্সড ডিপোজিটের রিটার্ন হাইয়েস্ট 10 থেকে 12%। আপনি বাংলাদেশের বিগত 15 বছর 20 বছরের ইতিহাস দেখে নেন, সঞ্চয়পত্রের রিটার্ন কোনোদিন 15%-এর উপরে যায়নি। ফিক্সড ডিপোজিটের রিটার্ন কোনোদিন 12, 13, 14%-এর উপরে যায়নি। কিন্তু স্টক মার্কেটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যদি কোম্পানি ভালো করতে থাকে তাহলে আপনার রিটার্ন কিন্তু প্রতি বছরই বাড়তে থাকবে। সো একটা জিনিস দেখেন, 10 লাখে আপনার এখন বর্তমানে রিটার্ন 6 লাখ, হুইচ ইজ 60% ডিভিডেন্ড ইল্ড। এবং এই 5,90,000 টাকা যদি আপনি প্রতি মাসে ভাগ করেন তাহলে আপনার আসবে হচ্ছে 49,219 টাকা। তার মানে টোটাল যে আপনি 6 লাখ টাকা ডিভিডেন্ড পাচ্ছেন বার্জার থেকে, সেটা যদি প্রতি মাসে হিসাব করেন তাহলে আপনার প্রতি মাসে প্যাসিভ ইনকাম দাঁড়াচ্ছে বার্জার থেকে 50,000 টাকা, জাস্ট ডিভিডেন্ড থেকে। সবচেয়ে মজার বিষয় আমি আপনাকে এখন দেখাই। দেখেন, অনেকে একটা কথা বলে যে স্টক মার্কেট থেকে আসলে কোনো রিটার্ন পাওয়া যায় না, স্টক মার্কেটে টাকা দিলে নাকি হারায় যায়। এটা ভুল কথা। আমি আজকে আপনাকে ক্যালকুলেশন দিয়ে দেখাই কেন ভুল কথা। কারণটা হচ্ছে, যারা স্টক মার্কেটে টাকা হারায় তারা আসলে গ্যাম্বলিং করে টাকা হারায়, না হলে হচ্ছে আজে বাজে শেয়ার কিনে টাকা হারায়। আপনি যদি একটা ভালো শেয়ার লং টার্ম অ্যাজ ইন 10, 15, 20 ইয়ার্স পর্যন্ত হোল্ড করতে পারেন তাহলে কিন্তু ভালো শেয়ারটা আপনাকে রিটার্ন দিবেই। দেখেন আমি আপনাকে দেখাই। আপনি মোট ইনভেস্ট করেছিলেন 2008 সালে বাজারে 10 লাখ টাকা। ওকে, 2008 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত বার্জার টোটাল আপনাকে যে ডিভিডেন্ডগুলো দিয়েছে সেগুলো যদি যোগ করেন তাহলে আপনার টোটাল ডিভিডেন্ড 2008 থেকে 17 পর্যন্ত আসবে হচ্ছে 11,86,875 টাকা। হুইচ মিনস 2008 থেকে শুরু করে 2017 সাল, এই 10 বছরে বার্জার কিন্তু আপনার ইনিশিয়াল ক্যাপিটাল 10 লাখ টাকার ইনিশিয়াল ক্যাপিটাল কিন্তু আপনাকে মোট ফেরত দিয়ে দিয়েছে। কিসে? শুধুমাত্র ডিভিডেন্ডে। তার মানে আপনি 2008 থেকে 2017 সালের পর্যন্ত ডিভিডেন্ডগুলো যদি যোগ করেন তাহলে আপনার আসতেছে 11 লাখ টাকা মতো। হুইচ মিনস আপনার টোটাল ইনভেস্টমেন্টের থেকেও 1.5 লাখ টাকা বেশি বার্জার আপনাকে ফেরত দিয়েছে। ওকে, এখন কথা হচ্ছে, তাহলে আমরা তো বুঝেছি যে বার্জার ডিভিডেন্ড ইল্ড 60%। এই ডিভিডেন্ড ইল্ড কিন্তু 60%-এর উপরেও যেতে পারে। কেন? আমি আপনাকে দেখাই। আমরা যদি আমাদের থার্ড কেসটাতে আসি, দেখেন 2020 থেকে 2025 পর্যন্ত বার্জারের ইপিএস বেড়েছে 51 টাকা থেকে 71 টাকা পর্যন্ত। হুইচ মিনস 6 বছরে আপনার গ্রোথ হয়েছে 20 টাকা মতো ইপিএস এর। এটা একটা ভালো বিজনেসের অ্যাডভান্টেজ, যে ভালো বিজনেসটা কিন্তু দিন দিন প্রফিট বাড়াচ্ছে। এবং আমি যদি বার্জারের ইপিএস এর 6 বছরের গ্রোথ রেট, অ্যাভারেজ গ্রোথ রেট হিসাব করি, আমার গ্রোথ রেট আসতেছে 7% মতো, 7%। সো আমি যদি হিসাব করি যে ঠিক আছে, 2025-এর পরে 2026 থেকে শুরু করে 2030 পর্যন্ত বার্জার এই 7% রেটেই ইপিএস গ্রো করবে, প্রফিট গ্রো করবে। ওকে ফাইন, আগে যেটাতে গ্রো করেছে সে হারেই গ্রো করবে। হয়তো এটা একটু ডিফারেন্টও হইতে পারে, ফাস্টও গ্রো করতে পারে, স্লো গ্রো করতে পারে, বাট আমি ধরে নিলাম বিগত 6 বছরে যে হারে গ্রো করেছে সে হারেই গ্রো করছে। তাহলে 2026 সালে আপনার ইপিএস দাঁড়াবে 73 টাকা, 2027 সালে আপনার ইপিএস দাঁড়াবে 80 টাকা, 2028 সালে আপনার ইপিএস দাঁড়াবে 84 টাকা, 2029 সালে দাঁড়াবে 90 টাকা এবং 2023 সালে দাঁড়াবে 97 টাকা মতো। তার মানে কোম্পানির গ্রোথ আছে। কোম্পানির গ্রোথটা আপনার জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ ডিভিডেন্ড যদি গ্রো করতে হয় তাহলে কোম্পানির প্রফিট কিন্তু গ্রো করতে হবে। একটা ভালো কোম্পানির ডিভিডেন্ড আসবে কিন্তু প্রফিট থেকে। ইপিএস এর পরে তাহলে এখন আমরা দেখি আসলে ডিভিডেন্ডের কি খবর। দেখেন 2020 সালে বার্জার ডিভিডেন্ড দিয়েছে 29 টাকা 50 পয়সা পার শেয়ারে। 2025 সালে ডিভিডেন্ড দিয়েছে 52 টাকা 50 পয়সা। সো 60 থেকে 70% পে আউট রেশিও যদি বার্জার মেনটেন করে তাহলে 2026 সালে বার্জার ডিভিডেন্ড দিবে আমরা এক্সপেক্ট করছি 55 টাকা মতো। 2027 সালে হয়তো ডিভিডেন্ড দিবে 57 টাকা, 2028 সালে দিবে 59 টাকা, 2029 সালে দিবে 63 টাকা, 2030 সালে দিবে 68 টাকা। ওকে, আপনার তো 12,500 শেয়ার রয়ে গেছে এবং এই 12,500 শেয়ারে আপনি 2025 সালে ডিভিডেন্ড পাচ্ছিলেন 5,90,000 টাকা। এখন 2030 সালে যদি বার্জার প্রতি শেয়ারে 68 টাকা করে ডিভিডেন্ড দেয় তাহলে 12,500 শেয়ারে আপনি ডিভিডেন্ড পাবেন হচ্ছে 7,65,000 টাকা।
আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু 10 লাখ টাকা, এটা কিন্তু রয়ে গেছে। এই ইনভেস্টমেন্ট আপনি চেঞ্জ করেন নাই, আর নতুন কোনো ইনভেস্টমেন্ট দেনও নাই, এই 10 লাখ টাকাই রয়ে গেছে। তার মানে 2030 সালে কি হতে পারে? 2030 সালে 10 লাখ টাকার ইনিশিয়াল ইনভেস্টমেন্টে আপনি প্রতি বছর 7,65,000 টাকা ডিভিডেন্ড পাচ্ছেন, ট্যাক্স অ্যাডজাস্টেড, যেটা আমি প্রতি মাসে হিসাব করলে আপনার মাসে ইনকাম আসবে 63,750 টাকার মতো। তার মানে একটা জিনিস দেখেন, আপনার ডিভিডেন্ড ইল্ড 2030 সালে গিয়ে দাঁড়াবে 76%। মানে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে প্রতি বছর আপনি 76% রিটার্ন পাচ্ছেন, জাস্ট 25 বছরের মাথায়। এখন আপনি একটা জিনিস বলতে পারেন আমাকে যে এত বছর কি কোম্পানি থাকবে কিনা? এই কোম্পানি ছিল এত বছর। বার্জার আজকে 35 থেকে 40 বছর বাংলাদেশে ব্যবসা করছে। স্কয়ার ফার্মার মতো কোম্পানি আজকে 50 বছর বাংলাদেশে ব্যবসা করছে। যারা ভালো ব্যবসা করে তাদের আয়ু অনেক লম্বা। ইটস জাস্ট ইনভেস্টর হিসেবে যদি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে একটা ভালো কোম্পানির শেয়ার চুজ করতে জানতে হবে। এবং আপনি যদি ভালো কোম্পানির শেয়ার চুজ করতে না পারেন, তাহলে আমাদের মার্কেট মাস্টার্স লাইভ কোর্সটা আপনার জন্য একটা ডিটেইল গাইডলাইন হতে পারে। কেন আমি আপনাকে বলি? কারণ আমাদের কোর্সে আমরা কিভাবে একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইউজ করে একটা কোম্পানির ফেয়ার ভ্যালু বের করা যায়, এবং কিভাবে একটা কোম্পানি সামনে গ্রোথ করবে কিনা, একটা কোম্পানির শেয়ার আজকে যে দামে আছে সেটা কি আন্ডার ভ্যালুড পজিশনে নাকি ওভার ভ্যালুড পজিশনে, সেই জিনিসটাই বের করার জন্য হেল্প করব। এবং আমাদের এই কোর্সটা কোনো থিওরি কোর্স না, এখানে লাইভ আপনার সাথে ইনস্ট্রাক্টররা বসে আপনাকে শিখাবে কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। সো আপনি যদি এইসব জায়গায় ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক অবশ্যই চেক করবেন। এখন আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অন্য কোনো অ্যাসেট আপনাকে কখনোই 76% রিটার্ন বছরে দিবে না, এক্সেপ্ট ফর স্টক মার্কেট। সো গেমটা হচ্ছে, স্টক মার্কেটে আপনাকে একটা ভালো কোম্পানি চুজ করতে হবে, এই ভালো কোম্পানির সাথে 10 থেকে 15 বছর আপনার টিকে থাকতে হবে, এবং আপনার এই কোম্পানি এবং আপনার এই ভালো কোম্পানিগুলোকে হোল্ড করার যে পেশেন্সটা, সেটা থাকতে হবে। আপনার কাছে যদি এই জিনিসটা থাকে, তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিও একটা লং টার্মে ভালো রিটার্ন জেনারেট করবে। সো আপনি হয়তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে ফেলতে পারেন 10 থেকে 15 বছর পরে আপনার পোর্টফোলিও রিটার্ন থেকে।